না প্রত্যেকটা বিদ্যা অর্জনের একটা পদ্ধতি আছে? তোমরা যদি ডাক্তার হও, বললেন A+ পাওয়ার পরে ডাক্তারে ঠিক ঠিকলা, এখন ডাক্তারে যাওয়ার পরে যদি ডাক্তার স্যারকে জিজ্ঞাসা করো, স্যার আমি যে পদ্ধতিতে শিখতে চাই আপনি ওই পদ্ধতিতে আমারে শেখান, শেখাবে? না উনি যে পদ্ধতিতে শেখাবেন সেটা আমাদের শেখা দরকার, তাই না? ঠিক একইভাবে এখন তোমরা যদি বলো যে স্যার আমি আপনার ওই যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচ করব, এটা আপনার পদ্ধতি না, আমার পদ্ধতিতে আমাকে শেখান, হবে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচ করতে গেলে কিছু মেথড আছে, তো পদ্ধতি আছে, তো সিস্টেম আছে না? তো ওই সিস্টেম আমাকে ফলো করতে হবে না, আমি নতুন সিস্টেম অ্যাপ্লাই করব? ওই সিস্টেম সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে এলেম শিখেছেন সেই এলেমটা আমাদেরকে একই পদ্ধতিতে অর্জন করা দরকার। এখন বিদ্যা অর্জনের জন্য বিজ্ঞান ছাড়া, জ্ঞান আহরণের জন্য জ্ঞানী ছাড়া, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আরেকজন ইঞ্জিনিয়ার ছাড়া, ডাক্তার হওয়ার জন্য আরেকজন ডাক্তার ছাড়া সম্ভব? হ্যাঁ, এখানে ইংলিশ শিখতে আসছো, তো আরেকজন ইংলিশ স্যার ছাড়া কি ইংলিশ অর্জন করা যায়? আরেকজন হাফেজ ছাড়া কি হাফেজ হওয়া যায়? তাহলে বিদ্যা অর্জনের জন্য বিদ্বান ব্যক্তির প্রয়োজন, তাই না? তাহলে বিদ্যা দুই ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে কালবি এলেম আর একটা হচ্ছে জবানি এলেম। জবানি এলেমটা হলো ভাষা, আরবিতে লেসানুন মানে ভাষা, লেসানুন মানে জবান। পৃথিবীর সব ভাষা জবান দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু খালি জবানের ভাষাই কি ভাষা? আর কোনো ভাষা নাই? চোখের ভাষা নাই? হ্যাঁ, ইশারা আছে না? তারপরে বোবাদের ভাষা নাই? হ্যাঁ, আরো ভাষা আছে। ছবিও একটা ভাষা হতে পারে, পিকচার, সংকেত। জয়নুল আবদিন ইংল্যান্ড গেছেন, আমাদের দেশের জয়নুল আবদিন, উনি হচ্ছেন আমাদের দেশের কি, উনি এত বড় আর্টিস্ট, ইংল্যান্ড গেছেন বেড়াইতে, ঘুরতে 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 এমন এক এলাকায় গেছেন যে এলাকায় ইনি এনার ইংরেজিতে বলতেছেন, কিন্তু গ্রামের ভাষা তো এক না। আমাদের দেশেরই বাংলা ভাষায় কত রকমের, ওই হিন্দি ভারতে প্রায় 28 রকমের। এমন এক জায়গায় গেছে যে ইনি ইংলিশ দিয়ে বলতেছেন কিন্তু উনি ওনারা বুঝতেছেন না। তো অনেকদিন হয়েছে ওনারা একটু ভাত খাবেন মুরগির গোস্ত দিয়ে, মুরগি আর আলু ঝোল করে ভাত খাবেন, এইটা বুঝাইতে পারতেছে না ওইটার বয়কে। তো উনি একটা মুরগের ছবি আর্ট করছেন, পাশে একটা প্লেট আর্ট করে ওখানে ভাত ছবি আর্ট করছেন, আর মুরগের সাথে আলু আর ছবি আর্ট করে যোগ করে দিছেন। এই ছবিটা যখন দেখাইলেন তো ওরা সবাই বুঝতে পারলো যে স্যার মুরগি জবাই করে মুরগির গোস্ত দিয়ে আলু মিশাল দিয়ে ভাত খাবে। তখন ওনারা এইটা রান্না করে পরিবেশন করলো। ছবিটাও তো ভাষা হতে পারে, তাই না? এটা যাই হোক না কেন, ভাষা হলো ভাবের বাহন। ভাষা কি? ভাবটা কি? ভাব কোথা থেকে আসে? জবান থেকে, অন্তর থেকে। অন্তরের ভাষা কিন্তু আর একটা, অন্তরের ভাষা আর একটা। এই জন্য মানুষের অন্তরটা সবচেয়ে বড় দামি, মানুষের হৃদয়টা সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। কেন? জ্ঞানীরা বলে যে তোমার হৃদয়টা বদলে দাও, গোটা দুনিয়া বদলে যাবে। যদি হৃদয়টা না বদলায়, অন্তর না বদলায়, বাহিরে যত লম্বা জামা গাই দেই, টুপি পরি, দাড়ি রাখি, পাগড়ি পরি, লাভ আছে? কোনো মানুষ সমাজে এরকম আছে, 2-4 দিন চিল্লায় যায়, তবলিগে যায়, অথবা কোনো তরিকায় যায়, গিয়া এই লম্বা জামা গায়ে দেয়, আইসা সুন্নতি লেবাস পরে, কিন্তু পরিবারে সমাজে যখন তার ফিলিংস ভালো থাকে না, তখন গ্রামের লোক কি কয়, ও যতই লম্বা জামা গাদ দেখলে ওর ভেতর আলাম ঠিক হয় নাই, বলে না? এই জন্য জ্ঞানীদের উক্তি হচ্ছে হৃদয়টা বদলে দাও, পুরো দুনিয়া বদলায়া যাবে। যদি ভেতর ঠিক না হয় তাহলে বাহিরে আমরা যাই করি কোনো লাভ। মানুষের হৃদয়টা হচ্ছে সবচেয়ে বড়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা আছি, আলহামদুলিল্লাহ আছি ভালো। আমি এই যে 10 মিনিট পরে কথা বলি।
আমি একটু আলোচনা করছি তো। আচ্ছা, তাহলে আমাদের হৃদয়টা বদলা দরকার না? হৃদয়টা কত বড় সম্পদ! সবচেয়ে বড় সম্পদ মানুষের হৃদয়। এখনকার আধুনিক বিজ্ঞান তাই বলে। মস্তিষ্ক জাস্ট ফর মেমোরি। মেমোরিতে ইনপুট যা করা হয় ওইভাবে আউটপুট হয়। মেমোরিতে যেভাবে প্রোগ্রাম সেট আপ করা হয় মেমোরি ওইভাবে কাজ করে, কিন্তু প্রোগ্রামার প্রোগ্রামটা সেট করে আরেক জায়গায় থাকে না, মেমোরি থাকে না। প্রোগ্রামার যে সে থাকে কিন্তু অন্তরে, হৃদয়ে। এই জন্য হার্ট ফাউন্ডেশনের বিজ্ঞানীরা গবেষণা করে করে একটা বের করছেন যে XXEN10 একটা ডিএনএ, এই ডিএনএটা হৃদয়ে থাকে, হার্টে থাকে, এটা স্বয়ংক্রিয়। কিভাবে চলে বিজ্ঞানীরা নিজেও কুলাতে মানে চিন্তা করে মানে নির্ভাবনাময় হয়ে গেছে। এটা কিভাবে চলে? ওই যে আল্লাহ বলছেন চলো, হও, বা চলছে। যেদিন আল্লাহ বলবেন থেমে যাও, তাই ইউ উইল বি ডাই, আই উইল বি ডাই, শেষ। তাহলে মানুষের মূল বস্তু কোনটা? হৃদয়। কোরআন শরীফ সবচেয়ে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, এবং মুসলমানদের জন্য আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত, অথেন্টিক মিরাকেল। অথেন্টিক মিরাকেল পৃথিবীর কোন ধর্মের মানুষ বলতে পারে না আমাদের কাছে অরিজিনাল কিতাবটা আছে, কিন্তু মুসলমান দাবি করতে পারে যে পৃথিবীর যত কিতাবই থাকুক না কেন কোরআন শরীফ এখন পর্যন্ত যেভাবে নাজিল হয়েছে ঠিক অরিজিন টেক্সট এইভাবে আছে। এই পর্যন্ত আইসা জের জবরের একটা কম হয়েছে, কত বেশি হয়েছে কেউ পারছে? তাহলে কোরআন শরীফ নাজিল হয়েছে কোথায়? মস্তিষ্কে? জবানে? না। ফাইন্নাহু নাযালাহু আলা কালবিকা বিইজনিল্লাহ। আল্লাহ বলেন হে নবী, এই কোরআন শরীফ আলা কালবিকা, আপনার কলবে নাজিল করা হয়েছে। কোরআন শরীফ কলবে নাজিল হইল কেন? তোমরা জানো মুসা আলাইহিস সালাম, এতে অনেক সময় তাবলীগের ভাইরা আলোচনা করে, হুজুর আলোচনা করে, যে আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে এমন একটা কালেমা আপনি শিখায়া দেন যে কালেমাটা আমি পড়বো। তো মুসা, আল্লাহ তাআলা বলছেন মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামকে, আল্লাহ এটা না সবাই পড়ে, আমি তো আপনার কালিমুল্লাহ, আপনার সাথে কথা বলছি, আমি একজন স্পেশাল মানুষ, আপনি রাসূল, আমি আপনার বন্ধু, আমি আপনার নূর দেখেছি ইয়াতে মানে কি জাবারের আরে তুরে পাহাড়ে। তো ইয়া রাসূল, ইয়া আল্লাহ আমি একটা স্পেশাল চাচ্ছিলাম, এই কালেমা তো সবাই কয়। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় যদি 7 আকাশ 7 জমিন দেওয়া হয় তো কালেমার পাল্লা ভারী হবে। আর ভাবো তো, তোমরা তো ভাবনার মানুষ, ছেলেবেলে, ভাবো তো লা ইলাহা ইল্লাল্লাহ 4টা অক্ষর একটা বাক্য, এটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর 7 আকাশ 7 জমিন যদি আরেক পাল্লায় দেওয়া হয়, 7 আকাশ 7 জমিনের কথা বাদ দিলাম, পৃথিবীর ওজন কত তোমরা বলতে পারো? জানো? 6 × 10 to the power 21। একটা চেয়ার দাও, এই চেয়ারটা আপনি এখানে বসুন। আচ্ছা কি বললাম? পৃথিবীর ওজন কত? 6 × 10 to the power 26 লেখার পরে ডানে 21টি শূন্য বসালে যা হয় এত হলো পৃথিবীর ওজন। বিজ্ঞান কত উন্নত হয়েছে চিন্তা করো। এই এত ওজনের পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর আরেক পাল্লায় যদি কালেমা দেওয়া হয়, তো আল্লাহ তাআলা কি বলছেন? কালেমার পাল্লা, যে একটা কালেমার যদি এত ওজন হয়, তোমরা বলো তো কোরআন শরীফ কি একটা বাক্য? একটা কত? 6666 অথবা 6236 প্লাস এসএসসিতে পড়তে না তোমরা 6236 টা আয়াতের যাই কম বেশ থাকুক, এত আয়াত বিশিষ্ট, আয়াত মানে বাক্য, ধরো এত বাক্য বিশিষ্ট কোরআন শরীফ, এর ওজন কম হবে না বেশি হবে? হ্যাঁ, ধারণাতীত, আনকাউন্টেবল, এটা গণনা করবার মতো না। কিন্তু আল্লাহ একটা ধারণা দিয়েছেন বুঝার জন্য। আমাদের একটা বলছেন যে লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।
যদি এই কোরআন শরীফ আমি পাথরের পাহাড়ে নাজিল করতাম, তাহলে তোমরা দেখতে যে পাথরের পাহাড় এই কোরআন শরীফের মর্যাদার চোটে ফেটে ভেঙে চৌচির হয়ে যেত। তাহলে পাথরের পাহাড় এর উপরে নাজিল করলে আল্লাহ বলছেন এটা কি হয়ে যেত? সেই কোরআন শরীফ নাজিল করছে কোথায়? কলবে। তাহলে কলবের ক্ষমতা কম না বেশি? হ্যাঁ, আজকে মানুষ বিজ্ঞানে যাচ্ছে, চাঁদের দেশে যাচ্ছে, কার কারণে? মনের শক্তির কারণে। তুমি যদি মনের একবার শক্তি হারায় ফেলো, তাহলে তুমি সব হারায় ফেলছো। আর তোমার যদি মাইন্ডটা সেট আপ হয় এইরকম, তোমার যদি মনটা বলে যে না আমাকে গোল্ডেন এ প্লাস পাইতেই হবে, তো দেখবা যে তোমার ওই যে পাইতেই হবে এই মানসিকতাই তোমাকে পরিশ্রমের দিকে নিয়ে যাবে এবং তুমি সাকসেস হয়ে যাবে। আর তুমি যদি শুরুতেই তোমার মন ভেঙে যায়, তাহলে তুমি কোনো কাজেই সাকসেস হতে পারবে না। তাহলে মানুষের সবচেয়ে কোনটা শক্তি বেশি? হৃদয়, অন্তরের শক্তি বেশি। এই যে মানুষকে হিপনোটাইজ করে, দেখো না কিসে? অন্তরের পাওয়ার দিয়া, অন্তর দ্বারা। এই অন্তরের শক্তি আলাদা আছে। তোমরা যেহেতু শিক্ষিত ছেলে ফেলে পড়ালেখা করতেছো, এটাকে বলা হয় কোয়ান্টাম মেথড। একটা বই আছে কোয়ান্টাম মেথড। কোয়ান্টাম মেথড একটা বই পাওয়া যায়, তোমরা কিনে পড়বা। কোয়ান্টাম মেথড, মনের কত বড় শক্তি, অন্তরের শক্তি কত। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী জিনিস সেটা হচ্ছে কি? অন্তর। এখন কোরআন শরীফ নাজিল হয়েছে কোথায়? কলবে। আচ্ছা, আমরা যে মুসলমান ইমান ইমান বলি, ইমানের কারণে মুসলমান। ইমানের চাইতে কোনো সংকট আছে? তাহলে ইমান থাকে কোথায়? কলবে। তাকওয়া থাকে কোথায়? কলবে। হেদায়েত থাকে কোথায়? একটা মানুষ যে কিয়ামতের দিন মাপ পাবে কিসের কারণে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকালবিন সালিম। আল্লাহ বলছেন তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কিয়ামতের দিন আল্লাহর মোকাবেলায় কোনো উপকার দিবে না। একটা জিনিস উপকার দিবে, ইল্লা মান আতাল্লাহু বিকালবিন সালিম, যদি তুমি কলবকে সালিম বানিয়ে আনতে পারো। তাহলে কলবে সালিম হলো সেদিন মাপ পাওয়ার উপাদান, কি তাই না? তাহলে কলবটা কি আসল না? হুজুর কোরআন শরীফে ঈমান নাই, না কোরআন শরীফে ঈমান নাই। কোরআন শরীফে হেদায়েত, না কোরআন শরীফে হেদায়েত নেই। নতুন ভাবনা মনে হচ্ছে, নতুন কথাও মনে হচ্ছে যে নতুন শুনতেছি। কোরআন শরীফে চাঁদের কথা বলা আছে না? আছে। আর শামসু ওয়াল কামারু বিহিসবান আছে না? তাহলে সূর্যের কথা বলা আছে না? সূর্য কোথায় থাকে? আকাশে না কোরআন শরীফে? চাঁদ কোথায় থাকে? আকাশে না কোরআন শরীফে? উটের কথা বলা আছে। হাতির কথা, হাতির তো সূরাই আছে, সূরা ফিল। সূরা ফিল যে হাতির কথা বলা আছে, হাতি কি কোরআন শরীফে থাকে? এরকম জান্নাতের কথা, জাহান্নামের কথা আছে না? জান্নাত জাহান্নাম কি কোরআন শরীফে থাকে? হেদায়েতের কি বলা হয়, মানুষের কথা আছে না? আচ্ছা, শয়তানের কথাও তো আছে। শয়তান কি কোরআন শরীফে থাকে? থাকতে পারবে? নামাজের কথা নাই, রোজার কথা, হজের কথা। আচ্ছা, হজের কথাও তো কোরআন শরীফে আছে। এখন যদি হজের আয়াতগুলো পড়ি, তাহলে কি হাজি হব? তাহলে হজ করার জন্য যেতে হবে কোথায়? মক্কা মদিনা, তাও নির্দিষ্ট সময়ে, তাই না? আচ্ছা, নামাজ কোরআন শরীফে ঠান্ডা দিন আমি ল্যাপের তলে ধরে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আয়াতগুলো পড়বো, নামাজ হবে? কোথায় যাওয়া লাগবে? মসজিদে গিয়া শরীয়তের বিধান অনুসারে নামাজ পড়বো। ওটা হলো কি বাস্তব নামাজ। এই যে রোজা আসতেছে, কোরআন শরীফে রোজার বয়ান আছে না? আছে। রোজার তো কথা কোরআন শরীফে আছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, হুজুর আলোচনা করবে। তো এই যে আয়াত পড়লে কি রোজা হবে? না। সবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্ত থেকে নিজেকে বিরত রাখার নাম রোজা, সাওম। এখন ওইটা হলো বাস্তব সাওম। কোরআন শরীফে যে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলা আছে, এগুলো কি? ঈমানের কথা, তাকওয়ার কথা, হেদায়েতের কথা, এগুলো কি? বর্ণনা। এটা কি? বর্ণনা, ভাষার বর্ণনা। আচ্ছা, যদি তোমরা লেখো আগুন, আগুন লিখে খড়ে ফেলা দিলে ধরবে? চিনি লেখে যদি চায়ের কাপে দাও, মিষ্টি লাগবে? কেন? বানান ভুল হইছে? বানান তো ঠিকই আছে। ওটা হলো ভাষার বর্ণনা, বস্তু না। তাহলে বুঝতে হবে বস্তু এক জিনিস, বর্ণনা, তাই না? আগুন আগুন লেখে ধরবে না কেন? যে আগুন এটা হলো ভাষার আগুন, এটা বর্ণনা, কিন্তু দাহ্য পদার্থ লাগবে। ঠিক ঈমান, ইসলাম, তাকওয়া, হেদায়েত এগুলোর বর্ণনা বয়ান কোরআন শরীফে আছে, কিন্তু ওই বস্তুগুলো ওখানে নাই। বস্তুগুলো থাকে কোথায়? ওই যে কলবে। কোথায়? তাহলে কলবে যদি থাকে, তাহলে এখন তুমি যদি স্বর্ণ কিনতে চাও, স্বর্ণের সব একটা মডেলগুলো দেখলা,
22 ক্যারেট কত, 20 ক্যারেট কত, 21 ক্যারেট কত, ক্যারেট কত, 26 ক্যারেট কত, সব মূল্য নিয়ে এখন এই মূল্যটা নিলে কি, কাগজটা নিলে কি স্বর্ণ হবে? আচ্ছা, এই কাগজটা নিয়ে কোথায় যেতে হবে? স্বর্ণের দোকানে না ওই মাছের দোকানে? যে বস্তু যেখানে পাওয়া যায় তার কাছে যেতে হবে। তাহলে কলবে, যার কলবে ঈমান আছে, তাকওয়া আছে, হেদায়েত আছে, তার কাছ থেকে নিতে হবে। আর কোরআন হাদিসে যে বয়ান বর্ণনা আছে, এই দুইটা মিল করতে হবে। এই জন্য ইসলামী শরীয়তে শুধু কোরআন হাদিস দলিল না, আমাদের হুজুররা মানুষকে খালি ভুল বুঝাচ্ছেন। কোরআন হাদিস শুধু দলিল না, ব্যক্তিও দলিল। রিসালাত পড়ো নাই? ক্লাস 10-এ ধর্ম বই ছিল না? রিসালাত একটা অধ্যায় ছিল না? তা রিসালাত এক জিনিস, রসুল একই জিনিস। রিসালাত কি? বার্তা, সংবাদ, শুভ কোনো কর্মের দায়িত্ব পালন করা। আর এটা যিনি করেন তাকে বলা হয় রসুল এক, রিসালাত আর এক। এই জন্য ইসলামী শরীয়তে ব্যক্তি, এটারও অনুসরণ করতে হবে। কোন ব্যক্তিকে মানা যাবে আর কোন ব্যক্তিকে মানা যাবে না, এটাও শরীয়ত আবার কোরআন হাদিসে বলে দেওয়া আছে। তাহলে কোরআন হাদিসের পাশাপাশি ব্যক্তিকেও মানতে হবে। কেন? ও যে ঈমান থাকে কোথায়? কলব মানে কি? মানুষ না কোরআন শরীফ? কোরআন শরীফের কলব আছে, সেটা হলো সূরা ইয়াসিন। হাদিসে আছে কোরআন শরীফের কলব কি? সূরা ইয়াসিন। তাহলে কোরআন শরীফও যেমন তেলাওয়াত করতে হবে, এটা বয়ান বর্ণনা জানতে হবে, ঠিক তেমনি খাঁটি মানুষের কাছে গিয়া ঈমানের আলোটা নিতে হবে, হেদায়েত নিতে হবে, তাকওয়া নিতে হবে। তাহলে দুইটা যদি মিল হয় এবং বাস্তব আমল হয়, তাহলে আশা করা যায় নাজাতের ব্যবস্থা আমাদের হবে। এখন মানুষের মূল বস্তু যে অন্তর, এখন এই জায়গাটায় আমাদের মানুষের অনেকগুলো দুশ্মন আছে। যেমন কোরআনে আছে মুসলমানদের দুশ্মন হচ্ছে ইহুদি খ্রিস্টান। কারা? ইহুদি কারা? ইসরায়েল। আর খ্রিস্টান কারা? শুধু আমেরিকা না, আমেরিকা, ব্রিটেন, বিশ্ব আছে। তবে হাদিসে আছে যে কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালামের সময় কপটিক খ্রিস্টান, ওরা মুসলমানদের সহযোগিতা করবে। যেমন আমাদেরকে এখন রাশিয়া খ্রিস্টান, কিন্তু মুসলমানদের পক্ষে, তাই না? আবার মিডিল ইস্টের অনেক মুসলমান, যারা মুসলমান কান্ট্রি, মুসলমানদের ক্ষমতায় বসে আছে, নামধারী মুসলমান, তারা আবার ইসরায়েলের সাথে গোপনে চুক্তি করে। এরকম না? তাহলে আমাদের দুশ্মন কে? ইহুদি খ্রিস্টান। আর একটা দুশ্মন হচ্ছে আমাদের মুশরিক। মুশরিক বলে যারা মূর্তি পূজা করে, এরা যারা মাজার পূজা করে, এরা যারা মানুষ হয়ে মানুষকে পূজা করে, এরা যারাই শিরক করবে, তারাই হচ্ছে আমাদের কি? শত্রু, দুশ্মন। আর সবচেয়ে বড় দুশ্মনের কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোমাদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে শয়তান। কেন বড় দুশ্মনের কথা বলছেন? আর ইহুদি খ্রিস্টানদের তো আমাদের জমি দখল করতেছে, রাষ্ট্র দখল করতেছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, মুসলমানদের মা বোনদের ধর্ষণ করতেছে, বাচ্চাদের মানে বম্বিং করতেছে, জানাজা দিচ্ছে সেখানে বম্বিং করতেছে, তাই না? এরা সবচেয়ে বড় দুশ্মন হওয়ার কথা না? আল্লাহ কইতেছে এদের চেয়েও বড় দুশ্মন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোমাদের সবচেয়ে বড় দুশ্মন কে? শয়তান। তো বড় দুশ্মন কিভাবে হলো? শয়তান দেখা যায়, ধরা যায়, লাঠিচার্জ করা যায়। তো বড় দুশ্মনটা হলো কিভাবে? ওই যে বড় সম্পদ নষ্ট করে। বড় সম্পদ কি? মুসলমানের ঈমান। বড় সম্পদ কি? ইসলাম, ঈমান, তাকওয়া, হেদায়েত, সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদটা সে নষ্ট করে দেয়। এখন সে বাহিরের থেকে নষ্ট করে না, আমার ভিতর থেকে করে। সে থাকে কোথায়? আমার অন্তরেই থাকে। এখন তোমাদের যে কফি আবাদ হয় কি? হ্যাঁ, টাকা পয়সা এবারে না হয় দাম কম, অন্যান্য সময় দাম বেশি। যে কফি একটা কৃষক আবাদ করছে, অনেক টাকা পয়সা খরচ করছে, ফেন্সিং দিয়েছে চতুর্দিকে। এখন ভিতরে যদি গরু থাকে আর পাহারাদার যদি ওখানে দরজায় লাঠি দিয়ে পাহারা দেয়, ভেতরে কিছু থাকবে না? ধ্বংস হবে। তাহলে শয়তান যদি আমার অন্তরে থাকে, আর ওইখানে যদি আমার ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত যাই থাকুক, ঠিক থাকবে না নষ্ট হবে? এই জন্য দেখো তো, আমরা যখন নামাজ পড়ি, খেয়াল করবা, নামাজে মন টিকে কেন? হাদিসে আছে, এটা বুখারী শরীফের আছে, 464 পৃষ্ঠা প্রথম খণ্ড, যে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন কিন্তু শয়তান নামাজে কি বলা হয়, নামাজীদের কাতারে আসে, মসজিদে ঢোকে, নামাজীদের সাথে আসে। এই কাতারের মাসলায় দেখবা অনেক হাদিস আছে, বাংলায় এখন পাওয়া যায় হাদিসের অনুবাদগুলো, যে তোমরা কাতার মিলে মিলে দাঁড়াও,
আমি দেখতেছি শয়তান ভেড়ার বাচ্চার মতো কাতারের ফাঁক দিয়ে ঢুকতেছে। তো শয়তান কাতারের ফাঁক দিয়ে ভেড়ার বাচ্চার মতো ঢুকবে কেন? নামাজ পড়ার জন্য না নামাজ নষ্ট করার জন্য? নষ্ট করার জন্য। হ্যাঁ। তো সে তখন নামাজ কি করে, বান্দা নামাজি যখন নামাজে দাঁড়ায় তখন তার অন্তরে বসে উস্কুর কাজা বা কাজা, এই কথা খেয়াল কর, এই কথা মনে কর, ওই তখনই কিন্তু নামাজ থেকে আমাদের মনটা বাহিরে চলে যায়। অথচ নামাজ তো ওখানে আমি কি বলছি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে আমি আমার চেহারাকে আমি ওই আল্লাহর দিকে আমার ওই আল্লাহর চেহারার দিকে ঘুরাইলাম যিনি আকাশ সমূহের সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তাই না? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা আরবি না বাংলা? কি এটা আরবি না বাংলা? যে আমার চেহারা ঘুরাইলাম, আমি এখানে তোমাদের সামনে বসছি, তোমরা যদি ওই দিক ঘুরে বসো কেমন ঠেকবে? আমাকে সম্মান করা হবে না অসম্মান করা হবে? হ্যাঁ, তা আমি তো কইতেছি যে ওই সাত আকাশ সাত জমিন যে আল্লাহ, সেই আল্লাহর চেহারার দিকে আমার মুখ ঘুরাইলাম। ঘুরবার পরে আমার মন এখন দোকানে, আমার মন বাড়িতে, আমার মন হাটে বাজারে, ঢাকায় বেড়াইতে গেছে। এটা কি আল্লাহকে সম্মান দেওয়া হলো না অসম্মান করা হলো? ওই জন্য কিন্তু শেষে বলছে যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যদি আমাকে নামাজ থেকে মন আলাদা চলে যায় অন্য কোথাও, তাহলে আমার শিরকের গুনাহ হয়। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওই যে মুশরিকের কথা এখানে আসছে কেন? ওই কারণে মুশরিকের কথা আসছে যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে এখন খেয়াল করো যে শয়তান থাকে কোথায়? হ্যাঁ, শয়তান যদি অন্তরে থাকে, তা আমার ঈমানটা, আমার নামাজটা খাঁটি হোক, আমার রোজা খাঁটি হোক, আমার তাবলীগ খাঁটি হোক, আমার দাওয়াতের কাজটা খাঁটি হোক, আমার যাকাতটা খাঁটি হোক, এটা কি করতে দেবে? দেবে না। কেন দিবে না? সে তো আমার দুশমন। আমি আল্লাহর দরবারে কবুল হই, আমার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড হোক, এটা তো যাবে না। সে চাইবে কি করি আমার নামাজ নষ্ট হয়, আমার আকীদা নষ্ট হয়, আমার রোজাটা নষ্ট হয়, আমার সিল্লাটা নষ্ট হয়, আমার দান সৎকার নষ্ট হয়। এটাই তো তার কাম। কি এটা করবে না? শয়তান তাড়ানোর হাতিয়ার কি? তাড়ানো যাবে না? তাড়ানো লাগবে না? নাকি যদি আমি ওই ফেন্সিং দিয়ে পাহারা দিই আর গরু যদি ভেতরেই থাকে, লাভ হবে? এটা আমি আমার মাসলা, একটা মাসলা দিই, আগেরকার দিনের একটা মাসলা আমি বলি সবসময়। ওই যে আগের দিনে কুয়া ছিল, তারও আগে মানুষ হাটের কি বলা হয় নদীর ঘাটের পানি খাইতো, নদীর থেকে পানি আনতো, পুকুরের পানি খাইতো। তারপরে আস্তে আস্তে কিছু মানুষ বড় লোক ছিল, তারা আবার ইন্দিরা ইট দিয়ে 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 কুয়া বানা দিত, ইন্দিরা দিত। তারপরে মানুষ কুয়া এটাকে দিত। এখন তো অ্যাভেলেবেল টিউবওয়েল, তারপরে মোটর অ্যাভেলেবেল, তাই না? তো ওই সময় ওই কুয়ার সময় একটা মাসলা ছিল যে কোনো বিড়াল যদি মইরা কুয়ায় পড়িয়া মরে যায়, মাসলা কি? দৌড় দিছে, হুজুর মাসলা তো জানি না, তো কইছে যে 40 বালতি পানি তুলি ফেলাও, এটা মাসলা। এখনো যদি কোনো কুয়ার পানি খায়, আর যদি কোনো কুকুরের বাচ্চা পড়ে বা বিড়ালের বাচ্চা পড়ে মরে যায়, তাহলে 40 বালতি পানি তুলে ফেলাইতে হয়। 40 বালতি পানি তুলে ফেলাইছে, এখন গন্ধ দূর হয় না। আবার দেখতেছে হুজুর কি ফতোয়া দিলেন, কি আপনি কইলেন? 40 বালতি পানি তুলছি, গন্ধ তো দূর হয় না। হুজুর তো সব ফতোয়া খাঁটি দেখেন না, ঠিকই তো আছে, আমি তো মাসলা ঠিক বলছি। তোকে বাজান তুমি কি ওই যে বিড়ালের বাচ্চাটা তুলে ফেলাইছিলা? হুজুর আপনি তো সেটা আমার কর নাই। এখন তোমরা ভাবো, যদি বিড়ালের বাচ্চাটা, মরা বিড়ালের বাচ্চাটা কুয়ায় থাকে, আর কুয়াটা 40 বালতি না শুকায়াও ফেলায়, গন্ধ দূর হবে? হ্যাঁ, আগে কোনটা বুদ্ধিমানের কাজ? কোনটা? আগে বিড়ালের বাচ্চা তুলে ফেলাই, তারপরে তাই না? আগে আমাদেরকে শয়তানটা অন্তর থেকে বের করতে হবে। কি তোমরা কি করো? অবশ্যই। কি দিয়ে বের করবা? নামাজ। ওই যে নামাজটাই তো নষ্ট করে দিলে। নামাজের চাইতে আর উত্তম কি আছে? নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, সিল্লা না, বক্তৃতা না। কারণটা হলো শয়তান কোরআন মানে না, হাদিস মানে না, নবী মানে না, রাসূল মানে না। শয়তান এক জায়গাতে কায়েদ, সেটা হলো আল্লাহ। শয়তানের গলায় যখন লাঞ্ছনার মালা গলে দেয়া হয়েছে, তারপরেও শয়তান ওই আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ আমি এইটা যে এই তিন কয়টা জিনিস চাই, কয়টা দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত চাই, কয় দিয়ে দিলাম, আমি যদি মানুষের রক্তে ধরিতে পারি তাও দিয়ে দিলাম। তাহলে শয়তান লান্নতের মালা পড়ার পরেও কার কাছে আবেদন করছে? ওই জানে আল্লাহ ছাড়া কোনো গতি নাই, কিন্তু নবী মানে নাই, রাসূল মানে নাই, কি তাই না?
তো এই একমাত্র শয়তান তাড়ানোর হাতিয়ারটাই হলো ইজা যুকিরাল্লাহ যাহাবা ওয়া লাম ইয়াজকুরিল্লাহ সাব্বিত আলা কালবি। তোমরা আইড রাইস ভয়েসেস কি রাইস ইজ বি ইটেন বাই বি। তো এটা কি অ্যাক্টিভ ভয়েস? প্যাসিভ ভয়েস। ইজা যুকিরাল্লাহ, ইজা যুকিরাল্লাহ, ইজা যাকারাল্লাহ না, বান্দা যখন জিকির করবে এটা না। আল্লাহ রাসূল বলছেন ইজা যুকিরাল্লাহ, বান্দার কলবটা, দিলটা, অন্তরটা যখন জিকিরময় হবে। আচ্ছা জিকিরময় কারে বলে? নিজে নিজে জিকির করা না স্বয়ংক্রিয়ভাবে জিকির হওয়া? জিকিরময়। সকালে 1 ঘন্টা করছি, বিকেলে 1 ঘন্টা করছি, এটা জিকিরময়? অটোমেটিক আমি করলেও জিকির হচ্ছে, না করলেও, এটা হচ্ছে জিকিরময় হওয়া। এই অন্তর যদি জিকিরময় হয়, 24 ঘন্টা জিকির করে, তাহলে পরে কি হবে? শয়তান আর থাকতে পারবে না। তখন যদি তুমি আমি 2 রাকাত নামাজও পড়ার আল্লাহ সুযোগ দেয়, তৌফিক পাই, তোর ওই 2 রাকাত নামাজও ইনশাআল্লাহ খাঁটি হয়ে যাবে। তাহলে ইবাদত বেশি করা ভালো না খাঁটি ইবাদত অল্প করা ভালো? ইবাদত অনেকগুলাই করলাম কিন্তু একটাও খাঁটি না, লাভ আছে? মাছ অনেকগুলো ধরছি, সকাল থেকে মাছ মারতেছি, কিন্তু দেখা গেছে খলাইয়ের ওদিকে হুল হইছে, ছিদ্র। মাছ মারি যা খলাই করো না তোমরা? মাছ মারি যেটা রাখো খলাই বলে। আচ্ছা খলাই রাখতেছি, ওদিকে মাছ চলে যাইতেই আছে। এইভাবে মাছ মারলে যত মাছই মারি লাভ আছে? আর যদি খলাইটা ঠিক থাকে, আর যদি একটা টাকি মাছ হয় ভাই, তাহলে একটু মানে মরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে ভর্তা করে 1 প্লেট ভাত খাওয়া সম্ভব, তাই না? অন্তর যদি ঠিক থাকে, এই জন্য রাসূল বলছেন আখলিস দীনাকা ওয়া ইয়াকফিকা আমালুল কালিল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করেছেন যে তোমরা যদি অল্প আমলও করো, তোমার যদি আকীদা, ঈমান আকীদা ঠিক থাকে, অল্প আমলও করো, ওইটাই নাজাতের জন্য যথেষ্ট হবে। এখন তুমি লাখ লাখ টাকা দান করলে কেন? ওরে বাপ, আমার মতো দাতা কে আছে? সবাই নাম ডাকছে, মাওলানা সিরাজুল 1 লাখ টাকা, বাবা নানায়ে তাকবীর মারহাবা। এই যে আমি তো ওইটা চাইছিলাম, আমি যে 1 লাখ টাকা দিলাম, আমার দানের আর কিছু থাকলো? হ্যাঁ? আর কোন ব্যক্তি যদি গোপনে কেউ না জানে 1টি টাকাও দেয়, তো ওই আমার 1 লাখ টাকার চাইতে 1 কোটি টাকার চাইতে ওর 1 টাকা কি? হ্যাঁ, তাহলে আমরা ইবাদত যতটুকু করব সেটা কি করার চেষ্টা করব? খাঁটি করার চেষ্টা করব। তাহলে শয়তান জিকির ছাড়া কি ভাগবে? ভাগবে না। সে জিকির কি জবানি না কলবি? আমরা তোমাদের কি মনে হয়? আমরা তো সবাই জবানে জিকির করি। এই যত পীর মুরিদি দেখতেছি সবাই তো জবানে জিকির করে। শয়তান কি জবানে থাকে? কোথায় থাকে? এই যে তোমরা আসছো, হঠাৎ করে যদি কারো পাটা একটা ভাঙা যায়, অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ না করুক, আমি দোয়া করি, এরকম হয় না? হয়। নতুন সাইকেল কিনে দিছে বাপ, এবং চলাইতে হঠাৎ করে টাইম পা ভাঙা গেছে গা। এর পাশাপাশি যারা আছে দর আগে নিয়ে যায়, হসপিটাল নিয়ে গেছে। এখন ডাক্তার দেখে তার কপাল ব্যান্ডেজ করে। এখন গার্জিয়ান যা জিজ্ঞাসা করে, আরে ডাক্তার সাহেব কি করতেছেন আপনি? বাচ্চার পা ভাঙছে, আপনি সেখানে ব্যান্ডেজ করে বাদ দিয়ে কপাল ব্যান্ডেজ করতেছেন। আর ডাক্তার যদি কয় বাবা কপালের দোষে তো পাটা ভাঙছে, তা আমি কপালটা ব্যান্ডেজ করে দিলাম যাতে আর না ভাঙে। তোমরা মানবা? বাংলাদেশের কোনো পাগলে মানবে? ভাঙছে কই? এই ব্যান্ডেজটা করা লাগবে কই? শয়তান থাকে কোথায়? তো মলমটা লাগা লাগবে কোথায়? এই কথাটা আমরা কেন বুঝি না? আর অন্তরের যে জিকির, কলবি যে জিকির, হাদিসে আছে যার দিলে আল্লাহর জিকির আছে সে জিন্দা। যার দিলে আল্লাহর জিকির নাই মুর্দা, সে হলো মরা। তো মরা মানুষের সাধনা আর জিন্দা মানুষের সাধনা এক না। হ্যাঁ, আমি তোমাদের জন্য সব বই আনতে পারিনি, কয়েকটা বই আনছি। মোস্তফা তোমাদের বাই রোটেশন দিবে, কালেমার হাকিকত। এই জিকিরের কিছু বিষয় আছে, প্রত্যেক বইয়ে আছে কিছু জিকিরের কথা, তোমরা সবাই পড়ে দেখবে। জিকির হলো অন্তরের অক্সিজেন। জিকির কি? অন্তরের অক্সিজেন। আল্লাহ রাসূল দেখবা যখন তাবলীগের যে আলোচনা যখন হয়, দেখবা যখন হুজুর আলোচনা করে, অনেক হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ কয়, তাহলে সুবহানাল্লাহ এমন একটা বৃক্ষ জান্নাতে তার নামে রোপণ করা হয়। সুবহানাল্লাহটা একটা বৃক্ষ হয়, জান্নাতে বৃক্ষ রোপণ করে, যে বৃক্ষ এত বড় হয় যার গোড়া, একদিকের গোড়া থেকে দৌড়ে ছায়া শেষ করতে একটা তেজদীপ্ত ঘোড়ার 500 বছর লাগবে। তাহলে আল্লাহ রাসূল তাসবিহ তাহলিলের উদাহরণ দিলেন গাছের সাথে, আর আল্লাহ তাআলা কালেমার উদাহরণ দিয়েছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উদাহরণ দিয়েছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবাতিন, যে তোমরা কি দেখো না আমি তোমাদের সামনে একটা एग्जांपल উদাহরণ
উদাহরণ দিলে মানুষ সহজে বোঝে। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদের সামনে একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, যে কালেমাতান তৈয়িবাতান কা সাজারাতিন তৈয়িবাতিন। কালেমা হচ্ছে একটা পবিত্র গাছের মতো, কালেমা তৈয়িবা হচ্ছে একটা গাছের পবিত্র গাছের মতো, যার শিকড়টা মাটির অভ্যন্তরে, শাখা প্রশাখা 7 আকার জুড়ে। তাহলে কালেমার উদাহরণটা আল্লাহ তাআলা দিলেন কার সাথে? কেন? হোয়াট ইজ রিজন? গাছ কি প্রোডাকশন দেয়? অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। জিকির ছাড়া অন্তরও বাঁচে না। তা তোমার অন্তরকে যদি জীবিত রাখতে চাও তাহলে 24 ঘন্টা জিকির করা লাগবে। আর 24 ঘন্টা জিকির কোনো মানুষ জবান দিয়ে করতে পারবে না। তোমরা করতে পারবে? পৃথিবীর কোনো মানুষ না। তো যদি দিলটা জিন্দা হয়, অটোমেটিক জিকির করে, স্বয়ংক্রিয় করে, তাহলে ঘুম নির্ঘুম চলাফেরা উঠা বসা সবসময় কি হবে? জিকির হবে। এটা লাভ না ক্ষতি? এই যে হার্ট ফাউন্ডেশনের বিজ্ঞানীরা প্রথম ফাউন্ডেশন পৃথিবীতে তৈরি হয় জার্মানি। এই যে হার্টের রোগ হয়েছে না, প্রথম উদ্ভাবন হয় জার্মানি। তো ওরা প্রথম বার করছে হিসাব করে যে কোন মানুষের অন্তর যদি কি করে একবার আল্লাহ কয়, তাহলে 2500 কোটি বার আল্লাহ বলা হয়। ওরা বৈজ্ঞানিক হিসাব কিতাব করে দেখেছেন যে আমাদের এই যে হার্ট একবার পাম্প হওয়ার সাথে যে রক্তটা বের হইলো, এই 1 সেকেন্ডের ভিতরে গোটা দেহটা সার্কেল হয়ে আবার এখানে চলে আসলো। তাহলে ওই জায়গায় যদি জিকিরময় হয়, তাহলে গোটা দেহটা কি হবে? কি বুঝছি কথা? তাহলে এইটা আমাদের লাভ না ক্ষতি? আর অন্তরে অন্তরে জিকির করলে অন্য কারো মানুষের ক্ষতি হবে? আমরা কিন্তু মানুষের ক্ষতি করতে বেশি ব্যস্ত, নিজে যা করি আমল তা না, মানুষের ক্ষতি করতে খুব পারঙ্গম আমরা। ধরো এটা মসজিদ, এখন জামাত হয়ে গেছে, আমি ফজরের জামাত পাই নাই, হতে পারে না এমন? হয়। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমার, আর আমি আইসা যদি বারান্দায়ও সুন্নত নামাজ আদায় করতে চাই, তো একটা লোক ওই যে কানে বসে জিজ্ঞেস করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জিকির করতেছে জবান দিয়া। আচ্ছা আমি ওই জিকিরের আওয়াজে আমি ওই পরে যে নামাজটা 2 রাকাত পড়বো, শান্তি মতো করতে পারবো না। তবলিগের ভাইরা ওনারা জিকির করে না, ওনারা কিতাবি তারিফ দেয় বা বয়ান করে। আচ্ছা ওনারা যদি বয়ান করে আর আমি যদি জোরে জোরে জিকির করি, ওনাদের বয়ান ঠিক মতো শান্তি মতো করতে পারবে? আচ্ছা সবাই কি তরিকার কাজ করে? এক একজন এক এক তরিকার না। অন্য তরিকার একজন আছে যে আমার ওস্তাদ আমাকে, আমার মুর্শিদ আমাকে সবক দিছে যে তুমি এইটা পড়বে। কারণ আমি যদি মসজিদে ফজর নামাজ পড়ার পরে আমার সবক আদায় করতে চাই, আর ওই লোকটা যদি জোরে জিকির করে, ওর জোরে জিকিরের কারণে কি আমি পারবো? না। তারপরে এমন কিছু মানুষ আছে যে আমি কোনো তরিকারও না, আমি তবলিগও করি না, আমি কোনো জামাতও করি না, আমি নামাজ পড়লাম আমি সূরা ইয়াসিনটা পড়ি, হতে পারে না? আমি সূরা ইয়াসিনটা সূরা ইয়াসিনটা পড়ি যাই। আচ্ছা ওই লোকটা যদি জোরে জিকির করে আর এই নিরপেক্ষ মানুষটা যদি ফজরের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত শুরু করে, পারবে? তাহলে বুদ্ধিমানের কাম কি? অন্য কোনো মানুষের ইবাদতে বিঘ্ন না ঘটানো, কি তাই না? তার মানে কি মনে মনে যদি আমি জিকির করি, অন্তরে অন্তরে জিকির করি, তাহলে আমার পাশে যদি কোনো লোক নামাজ পড়ে তার ক্ষতি হবে? কোরআন তেলাওয়াত যদি করতে চায়, বরং ওরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার ক্ষতি করবে, আমি ওর ক্ষতির কারণ। আর একটা উপকার আছে, প্রকাশ্য ইবাদতের চাইতে গোপন ইবাদতের দাম 70 গুণ বেশি। তোমরা যে বললা সুবহানাল্লাহ, এই জবান দিয়ে সুবহানাল্লাহ বললে যতটা সওয়াব পাইলা, মনে মনে যদি তোমরা বলো, আসো মনে মনে যদি তোমরা বলো সুবহানাল্লাহ, তাহলে 70 বার মুখে জবান দিয়ে সুবহানাল্লাহ বললে যে সওয়াব, এই মনে মনে একবার বললে সেই সওয়াব। বিরক্ত হচ্ছে কি? আমিও খুব ব্যস্ত, আর বেশি সময় নেব না। 12টা ট্রেন কাটে, 12টা 20-এ মনে একটাই নাকি শুনে অনেকটা। আচ্ছা আবার এই কালীমুলের বাসা গিয়ে ফেরত আসতে হবে আমাদের। তাহলে এখন খেয়াল করো যে বুদ্ধিমানের কাজ কি? জবান দিয়ে জিকির করা না মনে মনে জিকির করা? আরো শোনো, জবান দিয়ে যদি যখন জিকির করবা, শরীর দুলাবা, তখন কিন্তু তোমার ব্লাড সার্কেলিং হবে, তুমি রিঅ্যাক্টিভ হবা। ওই জন্য কোয়ান্টাম মেথড একটা বই পড়তে গেলাম তোমাদেরকে। এই যে যারা ইয়া করে, কি বলা হয়, মেডিটেশন করে, ব্যায়াম করে, যোগ ব্যায়াম করে, মেডিটেশন, ওদের এই বই পড়ে দেখবা। তুমি যদি বারবার মাথা ঘুরাও, বারবার শরীর দোলাও, জোরে জোরে কথা বলো, তোমার ব্লাড সার্কেলিংটা বাড়বে। ব্লাড সার্কেলিং যদি কোনো মানুষের বাড়ে, রাগ বেড়ে যায়, লোকটা প্রোঅ্যাক্টিভ না হয় রিঅ্যাক্টিভ হয়, নেতিবাচক ধারণা তৈরি হয়, ও কারো কথা শুনতে চায় না, ও যুক্তি ঠিক। আর যেই লোকটা ইতিবাচক হয়, ইতিবাচক, সে সবার সাথে মিলেমিশে চলবে। ঠিক আছে ভাই, আপনি আমারটা করেন, আমি আমারটা করতেছি। তা আমাদের রিঅ্যাক্টিভ হওয়া দরকার না
নেতিবাচক হওয়া দরকার না ইতিবাচক হওয়া দরকার? ইতিবাচক। হ্যাঁ, কেন? ব্রেন ওয়েভ আছে, ব্রেন ওয়েভ ফ্রিকোয়েন্সি আছে। তো এটা ওই যে আমার বইয়ে তোমরা পাবা, বইগুলো পড়ো, বাই রোটেশন পড়ো, ইনশাল্লাহ পাবা, এই তথ্যগুলো পাবা যে মানুষ ব্রেন ওয়েভ ফ্রিকোয়েন্সি কিভাবে হয়, মানুষ কিভাবে রাগিয়া যায়, রাগলে তার ব্রেন ওয়েভ ফ্রিকোয়েন্সি কত বাড়ে, স্বাভাবিকভাবে মানুষ যখন ঘুমে থাকে তখন তার ফ্রিকোয়েন্সি কত হয়, হ্যাঁ, মানুষ যখন তর্ক বিতর্ক করে তখন তার মানসিকতা কেন এরকম তৈরি হয়, আবার যখন ঘুমায় বা নীরব থাকে তখন তার মানসিকতাটা ঠান্ডা মেজাজ থাকে কেন? আমার লেখা বই পড়লে ইনশাল্লাহ পেয়ে যাবা তোমরা। তাহলে গোপন ইবাদতের দাম কম না বেশি? আমাদের এইটা করা দরকার। আর শয়তান কি দেখা যায় না? গোপন গোপন শত্রুকে গোপন হাতিয়ারে মারা দরকার নাকি? জি। এই যে আমরা এইটাই চাই। আর একটা মিশন হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে আমরা এই যে তোমরা তো জানোই স্কুল থেকে যেহেতু পাস করে আসো, এসএসসি আসো হয়তো, মাদ্রাসার ছাত্ররা কিন্তু কোরআন শরীফ পড়া জানে, কিন্তু বড় আফসোস আমরা মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও আমরা কোরআন শরীফ পড়া জানি না। ও যে ইসলাম শিক্ষা যে বইটা আছে, ইসলাম নৈতিক শিক্ষা, ওইটাতে যতটুকু স্যার পড়ায়, আকাইদ অধ্যায়, ইবাদত অধ্যায়, আখলাক অধ্যায়, এই যতটুকু একটু পড়ায় ওইটুকুই শেষ। কিন্তু আমরা স্কুলের ছেলেমেয়েরা অনেকেই কোরআন শরীফ পড়া জানে। আমরা একটা প্ল্যান করেছি, নিয়ত করেছি, ইনশাআল্লাহ শুরু করতেছি, যাচ্ছি। একটা ছেলে যদি কোরআন শরীফ পড়া না জানে, তো এমন সহজ মেথড আমরা বের করেছি, 15 থেকে 20 দিনের ভিতরে একটা নতুন ছেলে যদি কোরআন শরীফ পড়া শুরু করে, ইনশাআল্লাহ 20 দিনের ভিতরে সে কোরআন শরীফ পড়তে পারবে। এই কোরআন শরীফটা পড়া দরকার না? আল্লাহ কি বলছেন তার বাণীটা তাকে শোনা দরকার, তারপরে মানুষের কথা। কারো যদি কথা শুনতে হয় তাকে আল্লাহর কথা শোনা দরকার। আর কোরআন শরীফটা তো আল্লাহর কালাম, তো এইটাই আমাদের আগে পড়া দরকার। এইটা আমরা পড়ার ব্যবস্থা করতেছি। তারপরে আমরা কি করি, সাধারণ কিছু মানুষ আছে যে নামাজ পড়ে, চিল্লা দিতে দিতে জীবন শেষ করলো, তরিকা করে করে জীবন শেষ করলো, কোরআন শরীফ পড়তে পারে না। আমরা এই লোকগুলোকে একটু কোরআন শরীফ পড়া শিখাচ্ছি, মাসলা মাসাইল শিখাচ্ছি। এই অনেক মানুষ নামাজ পড়ে এখন পর্যন্ত সূরা কেরাত গুলো সহি না, দেখবা সূরা কেরাত সহি না। জানাজার নামাজে দাঁড়ায় জানাজার দোয়া কয়েকটা যে আছে, এটাই সহি না, বলতে পারে না। এগুলো আমাদের জানা দরকার না এজ এ মুসলিম হিসেবে, নাকি? তোমার বাপ যদি আজকে মারা যায়, তোমাকে কষ্ট করে যেখানে দিছে, টাকা পয়সা খরচ করতেছে, আচ্ছা তোমার বাবা যদি আল্লাহ না করুক আজকে মারা যায়, আসরের পরে জানাজা, আচ্ছা তুমি তোমার বাবার জন্য জানাজা যে দাঁড়াবা, দোয়াটা করবা, কি দোয়াটা করবে? তোমার বাবার শেষ বিদায়েও যদি তুমি একটা খাঁটি ভালো তোমার বাবার জন্য ভালোভাবে দোয়াটা করে দিতে না পারলে, তা আমি সন্তান হিসেবে ব্যর্থ। তোমাদের কি এটা মনে হয়? যদি এটা মনে হয়, তাহলে আমাদের এটা শেখা দরকার। এই জাস্ট আমরা এইটুকুই একটা কাজ করতেছি। আর পাশাপাশি মানুষের এই অন্তরটা জেন্দা করে দেওয়ার একটা ব্যবস্থা করতেছি। তো প্রত্যেকটা যে এই যে অন্তর যে জিকির করবে স্বয়ংক্রিয়ভাবে, এটা একটা বিদ্যা না? বিদ্যা না? হ্যাঁ, কি বলা হয়? দরকারাও কিন্তু একটা বিদ্যা, রোয়া গাড়াও কিন্তু একটা বিদ্যা। আরে জুটি কেটো দেয় যে বাঁধন দেয় রশি দিয়া, এটাও কিন্তু একটা বিদ্যা। আগেরকার মানুষ এমন ভাবে গিরো দিছে সহজে খোলা যায় নাই। জুটি কেটো করেন আপনারা কি করেন? হ্যাঁ, এটাও কিন্তু একটা বিদ্যা। বিদ্যা ছাড়া কোনো কিছু হাসিল করা, আজ বিশ্ববিদ্যালয় পাঠশালা সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখতে হবে। শিক্ষার কোনো বিকল্প নাই। তাহলে অন্তর যে তোমার জিকির করবে অটোমেটিক ভাবে, এটা একটা বিদ্যা। এই বিদ্যাটা যিনি জানেন তার কাছে শিখে নেওয়া দরকার, নাকি? বাস আমরা এইটাই শুধু শিখাচ্ছি মানুষকে, যে অন্তর ঠিক হলে যেহেতু সবটাই ঠিক হয়, তাহলে আমরা অন্তরে যদি জিকিরের জোয়ারটা তৈরি করে দিতে পারি, শয়তান যদি ভাবতে পারে ওই ছেলেটা চিল্লা দিবার গেলে বাস এক মানে দাঁড়াইবে, ওই যদি এলায় জেহাদর টাকা যায় ওই এলায় দৌড়াইবে, যদি এখনই নামাজের কথা বলা যায় নামাজের দাঁড়াবে। আর যদি ওই শয়তান অন্তর থাকে, যত লম্বা জামা গায়ে দেই আমরা 2 নম্বরই করবো। আখেরি জামানা, শেষ কথা, আখেরি জামানা, সময় খুব সংকীর্ণ, গোটা পৃথিবী খুব মুহূর্তে অল্প সময়ের ভিতরে পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ যেমন খুব স্বল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, দেখো না? এত শক্তিশালী একজন সরকারকে এভাবে 8-10টা ছেলে ফেলাইয়া দিবে, মাত্র 6-7টা ছেলে ফেলাইয়া দিবে, এটা কল্পনার কথা ছিল? হ্যাঁ, এই যে দীর্ঘদিন থেকে ওই যে সিরিয়া অক্টোপাসের মতো ছিল, মাত্র 4-5টা লোক ফেলাইয়া দিল। গোটা পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। এখন যদি আমরা ইসলামের পক্ষে না থাকি,
আলেমুল আমাদের পক্ষে না থাকি, ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে না থাকি, তাহলে আগামীকাল ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলেও দেখা যাবে যে আমরা তাদেরকে ভুল বুঝবো। যেমন ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য সবাই অপেক্ষা করতেছে, এমনকি আহলে হাদিসরাও বলতেছে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম একজন নেতা, উনি আসতেছেন, যার সামনে আল্লাহ রাসূল হাদিস বলে গেছেন খুব স্বল্প সময়ের ভিতরে আসবেন। অনেকেই বলতেছে, দেখবা তোমরা ইউটিউবে। তো ইমাম মেহেদী আলাইহিস সালাম আইসা কি করবেন? রাজনীতি, ভোট, আতাত না, দুইটা জিনিসের মাধ্যমে দাওয়াতের কাজ করবেন। একটা হলো বায়াত, আর একটা হলো জিহাদ। কি বায়াত, জিহাদ। এই যে হাদিসগুলো আমার এখানে বইয়ের মধ্যে আছে, দিবে এখন মুস্তাফা বই। বায়াত এবং তাহলে আমাদের থাকতে হবে এই দুইটার পক্ষে, বায়াত এবং জিহাদ। আচ্ছা, যদি বায়াতের পক্ষে না থেকে কি হবে? আগামী কাল যদি ইমাম মেহেদী আলাইহিস সালাম আসে, এটা উদাহরণ দিচ্ছি, উনি যদি সারা পৃথিবীর মুসলমানকে ডাকে, চলে আসো, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম, বায়াত গ্রহণ করো, এখন জিহাদে যাইতে হবে। তাহলে বায়াত যখন ডাক দিবে, তখন আমরা তো বায়াতের বিপক্ষে, তখন ওরা কি করবো? ভণ্ড বলবে, বেদাতি, ভুল করতেছে। কিসের বায়াত বলবো না? এই জন্য বায়াতের পক্ষে থাকতে হবে। আর বায়াতটা তো তোমরা পড়ে আসছো ক্লাস 6 থেকে, স্কুলে যাও নাই, অ্যাসেম্বলিতে কথা পড়ো নাই? আমি শপথ বাক্য শপথ করিতেছি যে শপথ কোথা থেকে আসলো? নাম ফর্ম ইসলাম। চেয়ারম্যান মেম্বাররা যে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তারপরে দায়িত্ব পালনের জন্য শপথ বাক্য পাঠ করে না? আচ্ছা, ডিসি হলে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, কেন শপথ বাক্য? কেন? ওই যে দায়িত্ব আসতেছে, দায়িত্বটা যথাযথ পালন করার জন্য কি শপথ। তা আমার দায়িত্ব কি? আল্লাহর ইবাদত করা। আমার দায়িত্ব কি? তা আমার দায়িত্ব যেন যথাযথভাবে পালন করি। আমি আগের জীবনের গুনাহ থেকে আমি তওবা করতেছি, আল্লাহ আগে যা ভুল হয়েছে আমাকে মাফ করে দাও, আমি তওবা করতেছি, আগামী দিনে শরীয়ত সুন্নাতের উপরে চলবো, তুমি আমাকে তৌফিক দাও। এটাই তো বায়াত, এটাই তো ওয়াদা। কি এটা না? এখন এইটা করা দরকার না? দরকার না। এখন ওই যে তোমার মুস্তফা সহ আর ওই যে লিথুর আছে, আর অনেকেই আছে, যে মুস্তফার আব্বা আমাদের এই আমলটা করে, খুব স্বল্প আমল, খুব বেশি না, অল্প আমল। এই নিয়মিত যদি খালি 40টা দিন আমলটা করতে পারো, তা তোমার দেলটা জেন্দা হবে। দেল জেন্দা হলে কি হবে? শয়তান, যার ওই যে এই উদাহরণটা দিয়ে শেষ করছি আমি। একটা মানুষ পুকুর খোঁড়ে কামলা দিয়া, পুকুর খুঁড়তে যাইয়া ওই যে কোদাল পাশে যখন খাটাস করি উঠছে, কিরে ভালো করে দেখে যে ওই খাটাস করি যখন উঠছে, মালিকও পাশা চলিয়ে আসছে, আসি দেখে কিরে ওই টাকার ওটা কি কয় না, কলস, টানা দিয়েছে, আমার খাত জমি না, তোমরা আমার কামলা, আমি পাইছি। যাই হোক, জোর যাই করুক, জমির মালিকটা নিয়ে গেছে, জমির মালিকে পায়, নিয়ে গেছে। আর কামলা চিন্তা করছে, আমি ফেলে আমার বাদ দিয়ে তুই নিয়ে গেল থাকিস। ওই চোরের সাথে লাইন করছে, চোর ডাকাতের সাথে লাইন করছে। এখন ডাকাত তো নেই, এখন তো ডাকাত নেই, চোরের সাথে লাইন করছে। লাইন করি এখন চোর আসছে বাড়ি চুরি করবে, এরও তো মনত ভয় আছে, লাঠি নিয়ে বাড়ি ঘর খালি ঘোরে আর পাহারা দেয়, ঘুমায় টুমায় না। এখন চোর কিন্তু বাড়িতে আসলে চোরদের নিয়ম আছে, ওই বাড়ির লোক জাগনা আছে কিনা আগের লোক খবর পাবে, তারা শব্দ করে, শব্দ করে যদি দেখে না বাড়ির লোক ঘুমাইছে, তাহলে ওরা বাড়ির ওই শিং কাটবে বা ঘরের মুখা কাটবে বা যেভাবে হোক চুরিটা করবে। আর যদি দেখে শব্দ করে বাড়ির লোক জায়গা আছে, তাহলে কিন্তু ওরা চুরি করবে না। যতই শব্দ করে দেখা গেল বাড়ির লোক জাগ না, ফির 1 ঘন্টা পরে আসছে, আসি দেখে ফির জাগ না, ফির আধা ঘন্টা পরে আসছে, আসি দেখে জাগ না, সারা রাত চলে গেছে। আচ্ছা, এভাবে যদি সারা রাত লোকটা পাহারা দেয়, চোর কি সম্পদ চুরি করতে পারবে? তোমার আমার ইমান থাকে কোথায়? তাকওয়া থাকে কোথায়? ইসলাম থাকে কোথায়? এত সম্পদ কলবে থাকে। এখন আমার কলবটা যদি জেন্দা থাকে, মানে যার দিলে জেকের আছে সে তো জেন্দা, কলবটা যদি জেন্দা থাকে, শয়তান কি আরো আসতে পারবে? তা শয়তান না আসতে পারলেই তো আমার দ্বারা আমার বাবা মার খেদমত হচ্ছে, নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, হজ হচ্ছে, জাকাত হচ্ছে, সমস্ত ইবাদত আমার দ্বারা হচ্ছে, কি তাই না? জাস্ট এইটুকুই আমরা বললাম। এখন তোমরা যদি মনে চায় যে না হুজুর আমরা তাহলে তওবাটা করি, আমলটা শিখি নাই, নিতে পারো। আর যদি মনে করো যে না হুজুর আমি এইগুলোর ধারে কাছেও নাই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা আল্লাহর ওয়াস্তে দাওয়াত দিলাম, এই অডিও ভিডিও তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখাবেন, অন্তত সেদিন আমরা বলতে পারবো যে আল্লাহ তোমার বান্দাদেরকে যেই বয়সে তারা গুনার কাজ করে, আমি ওই বয়সে তাদের দাওয়াত দিয়েছি। যৌবন শক্তিটা সবচেয়ে বড় শক্তি। তোমরা দেখো তো আমাদের দেশে ভাষা আন্দোলন কার দ্বারা হয়েছে? তাই না? তোমাদের দ্বারা হয়েছে। ইসলাম উপকৃত হয়েছে যৌবন শক্তি দ্বারা। আলী, ওমর, উসমান, আবু বকর সব চলিয়াম।
আচ্ছা আমাদের 71 সালের যুদ্ধ, এই 24 স্বাধীনতা, 36 জুলাই কি ইমাম মেহেদী আলাইহিস সালামের সময় 24 জুলাই। একটা মানুষ যদি কয় যে আমি সারা রাত আজকে দাঁড়া দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতে পারবো, আমার দ্বারা সম্ভব না, তোমাদের দ্বারা সম্ভব। কারণ তোমাদের শরীরে এখন ইয়াং শক্তি আছে, আর আমার কিন্তু আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার এই যে কমরে এখনো বেল পড়া। এই জন্য কইছে দারজওয়ানে তওবা করতাম শিওয়ায়ে পয়গম্বরী। যদি যৌবন অবস্থায় কেউ তওবা করে, এটা শিওয়ায়ে পয়গম্বরী, নবীদের চরিত্রের সমান। সুবহানাল্লাহ। তা দেখো তোমার যদি মনে হয় যে রোজ তওবা করি আমরা, আমলটা নেই, নিতে পারো।